নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক। এখন বাজে সকাল 7:30 আর এখন চুপ করে বসে আছি। কেন জানো, আমাদের দুদিন ধরে জল আসেনি। তো দুদিন যা হোক চালিয়ে ফেলেছি, আজকে জল আসবে। তো সেই জন্যই ওয়েট করছি জলের জন্য। 8টার সময় আসবে, সেই জন্য এখন 7:30 বাজে, আরও আধ ঘন্টা বসি। জল এলেই সমস্ত কাজবাজ শুরু করব। কেন কি প্রচুর ধোয়াধুয়ি আছে, দুদিন ধরে জমা হয়ে আছে। তো সেই সব কাছাকাছি ধোয়াধুয়ি প্রচুর কিছু আছে। তো জল আসুক, জলের অপেক্ষাতেই বসে আছি। আর আমাদের যে পাশে টিন দিয়ে ঘেরা ছিল, আমি তো অনেক দিন ভিডিও করিনি। তো এই যে টিন দিয়ে ঘেরাগুলো এরকমভাবে সিমেন্টের করেছে, সেই জন্য আরও চারিদিকে নোংরা টোগরা সমস্ত কিছু হয়ে আছে। আর গাছপালাও দেখো একদম শুকিয়ে গেছে। জল দিয়েছি কিন্তু এখন তো অনেক কম কম জল দিয়েছি, এখন তো প্রচুর রোদ। আর রোদের সময় তো একটু বেশি করেই জল দিতে হবে। হালকা হালকা জল দিয়েছি, তো সকালে কালকে দিয়েছিলাম, আর বিকেলে জল আসেনি, দিতেও পারিনি। গাছগুলো একদম শুকিয়ে গেছে, জল এলে আগে গাছগুলোতেও জল দিতে হবে। আর বাইরেটা বেশ ফাঁকা হয়ে গেছে, তো বেশ বসতে ভালোই লাগছে। অন্যদিন সময় পাই না, কিন্তু আজকে ওই যে জলের অপেক্ষাতে বসে আছি। জলের অপেক্ষা করে করে 9টা 9:30 এখন বেজে গেছে, কিন্তু এখনও জল আসেনি। তাই কোনো কিছু কাজ না করে সামান্য একটু ঘরটর মুছে, কেন কি পুজো করব, ঘর তো মুছতেই হবে, সেই জন্য একটু ঘরটর মুছে আর এখন এসছি একটু ফুল তুলতে। আর এই যে দেখো আমাদের এই গাছ টাছগুলো বেশ ভালোই হচ্ছে দেখছি। একটা সজনা গাছ লাগিয়েছিলাম, খুব ছোট, কিছুদিনেই খুব তাড়াতাড়ি অনেকটা বড় হয়ে গেছে। সজনা গাছ আমার মা বলছে নাকি খুব বেশি বাড়ে, দেখছি তাই হচ্ছে। আর এই যে শাকের একটু গাছ লাগিয়েছি। এই যে দেখো না লঙ্কা গাছগুলো, আরে জল পাইনি বলে কেমন শুকিয়েই গেছে। লঙ্কাও হয়েছে একটা, পেকেও গেছে, দেখতে পাচ্ছ কি না জানি না, ওই ভেতরে আছে। যাই হোক, এখন চলো ফুলটা তুলে নিই। সব ফুলই তোলা হয়ে গেছে, এটা তোলা হয়নি। এই ফুলটা না ফুটতে অনেক সময় লাগে, কিন্তু ফুটে গেলে বেশ সুন্দরই লাগে। চলো ফুলটা তুলে নিই। আর এটা হচ্ছে, আজকে তো শনিবার, মায়ের মন্দিরেও দিয়ে আসবো, মায়ের পায়ে খুব সুন্দর। মন্দিরে যাব বলে বাড়ির পুজো করে বেরিয়ে পড়েছি। আর এই যে ফুলগুলো ফুটেছিল এগুলো নিয়ে নিয়েছি, চলো এখন মন্দিরে যাওয়া যায়। এই যে দেখো মন্দিরে চলে এসেছি, আর আজকে মাকে লাল শাড়িতে খুব সুন্দর লাগছে। এখন দেখো 12টার মতন বাজে, আর জলও এসে গেছে, সমস্ত কাজবাজও হয়ে গেছে। আর বাইরে এই যে এতগুলো জামা কাপড় মেলেছি, বাইরে এখনও মেলা আছে পিছন দিকটায়। তো এখন জামা কাপড়গুলো শুকোতেও দিয়ে দিয়েছি। স্নান আবার করে নিয়েছি, যেহেতু প্রচুর গরম, আর জামা কাপড় কাচতে কাচতে ঘেমেও গেছিলাম। আর এখন একটু বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভাবছি উনান তো বানিয়েছিলাম, উনানে না সেইভাবে কোনো দিন রান্নাই করিনি। ভাবছি চলো আজকে একটু মেঘলা মেঘলাও ছিল, আর সেইভাবে গরমটা আজকে নাই, প্রচুর হাওয়া দিচ্ছে। তাই ভাবলাম চলো বাইরে একটু মাংস আর ভাত হবে আজকে। তো মাংস না উনানে বেশ ভালোই হয়, সেই জন্য ভাবলাম চলো ভাত আর মাংসটা উনানেই তৈরি করে নিই। দেখো একদম মেঘলা হয়ে গেছে বাইরের ওয়েদারটা, এক্ষুনির মধ্যেই হাওয়াও কিন্তু সুন্দর দিচ্ছে, পাতা লড়ছে, তোমরা বুঝতেই পারছো। আর এই যে আমার উনানে রান্না হচ্ছে, আর এই যে বলে দিয়েছে আমার মেয়ে কি রান্না হচ্ছে। এই যে সমস্ত জোগাড় নিয়ে চলে এসেছি, আর উনান জ্বালতে জ্বালতেই না এইগুলো হয়ে গেছে আর কি, ধুলোবালি বেশ পরিষ্কার করেই বসিয়েছিলাম। এই যে এখন উনানে হচ্ছে ভাত, কিন্তু আমি তো ঠিকভাবে উনান জ্বালতেই পারি না। আর রান্না তো করছি দেখো, এখনও কিন্তু রোদ বেরায়নি, ভাত তো হয়ে গেছে। আর এখন করছি তরকারি। আর সত্যি কথা বলতে আজকে ওয়েদারটাও আমাকে সাপোর্ট করছে, কি ফার্স্ট টাইম করছো, কষ্ট যেন না হয়। ভীষণ হাওয়া দিচ্ছে আর ভীষণ সুন্দর ওয়েদারটাও হয়ে আছে। ভাত তো হয়ে গেছে, আর ভাত হয়ে যাওয়ার পরেই গাছের এই শাক তুলেছিলাম, সেগুলো দিয়েই হচ্ছে একটু শাকের ঝাল তো হয়ে গেছিলো। এইদিকে মাংসটাও হয়ে গেছে দেখো একদম, আর একটু কষা কষাই করেছি। তোমাদের দাদাভাই না এরকম কষা কষাটাই খেতে একটু বেশি পছন্দ করে, সেই জন্য এইরকমটাই করেছি। চলো মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিই, অনেকটা দেরিও হয়ে গেছে, এখন খাবার জোগাড় করে নিই। এই যে এতগুলো জামা কাপড় আজকে কেচেছিলাম, এগুলো এখন পাট করতে হবে, গুছিয়ে আবার রাখতেও হবে। আর জামা কাপড় তুলতে গিয়ে, আর এই যে তোমাদের দাদাভাই এটা অর্ডার করেছিল, চলেও এসছে। আর কালকেই তোমাদের দাদাভাইকে অর্ডার করতে বলেছিলাম অ্যামাজন থেকে, সেই জন্য তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দিয়েছে। আর এখন গরম, তো খেতে বসলে সবাই মিলে মটকাতে যেহেতু জল থাকে কি ফ্রিজে, যখন খেতে আসি তখন 3-4টে বোতল নিয়ে আসি। কিন্তু কি বলো তো, ওই 3-4টে বোতল সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, আবার একবার আনতে যাই। তাই জন্যে আমি ভাবলাম একটু বেশি করে বোতল ভরে নিয়ে বসবো, সেই জন্য এই 3টে মাগিয়েছি। চলো বোতলগুলো কেমন এসছে ওপেন করে দেখি। আর এই যে 1 লিটারেরই বোতলগুলো, কাঁচের,
আমি ভাবছিলাম শ্রেষার জন্য একটু ভয় ছিল, কিন্তু তোমার দাদাভাই বলে একবার ট্রাই করে দেখি। বিকেলের সমস্ত কাজবাজ ছেড়ে সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যাও তো হয়ে গেছে। এখন বসেছি সন্ধ্যার জলখাবার খেতে। আর এই যে আজকে সন্ধ্যার জলখাবারে মুড়ি মাখা, আর দেখো বোতলটা এসেছিলো, জলও ভরে ফেলেছি, লোভ আর সামলাতে পারিনি। বেশ সুন্দর লাগছে, কিন্তু প্রথমটা খোলা পড়ার একটু কষ্ট ছিল, কিন্তু আস্তে আস্তে দেখছি বেশ ভালোই হ্যাবিট হয়ে গেছে, বেশ সুন্দর লাগছেও কিন্তু। চলো এখন এই যে জলখাবারটা খেয়ে এখন দেখো নাস্তা খেয়ে একটু বেরিয়ে পড়েছি। চলো, আর এখন যাব একটু বাইরে ঘুরতে। সারাদিন তো খুব ব্যস্ততার মধ্যে দিয়েই চলে গেল, আর আমাদের শনিবার রবিবার কি করে যে চলে যায় না আমরা নিজেরাও জানতে পারি না। অন্যদিন তাও মনে হয় কি ঠিক আছে, কিন্তু শনিবার রবিবার মনে হয় আরও অনেক বেশি কাজ চলে আসে। তো যাই হোক, রেডি হয়ে গেছি। আর এই যে একটু এসেছি নতুন রাস্তায়, আর নতুন রাস্তায় এলে তোমাদের দাদাভাই এই নার্সারিতে একটু হলে থেমে গল্প করে হলেও যাবে, যদি গাছ নাও নেই। তো সেই জন্যই একটু নেমেছি। চলো দেখি কি কি আছে নতুন। এখন দেখো বাইরে থেকে ঘুরেও চলে এসেছি, আর রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এত গরম, তোমাদের ওখানেও নিশ্চয়ই প্রচুর গরম। এখন তো সব জায়গায় শুনছি প্রচুর গরম। তো যতদিন না বৃষ্টি আসে ওই বৃষ্টির অপেক্ষাতেই থাকতে হবে। আজকে তো সারাদিন মেঘ করে করেই চলে গেল, বৃষ্টি আর হলো না। যাই হোক, চলো আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।